সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু থার্সডে। আজকে আমার ডে অফ। সো আমি আজকে বাইরে যাব প্ল্যান করেছি। বাইরে যাওয়ার আগে বাসায় লাঞ্চ কুক করে নিচ্ছি। চলেন কি কি রান্না করি আপনাদেরকে কুইকলি দেখাই। সো আমি এখানে কিনোয়া রাইস বসিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি। সো নট অনলি কিনোয়া রাইস, এখানে আমি অলসো কিছু বেগুন পোড়াচ্ছিলাম। বেগুন ভর্তা খেতে ইচ্ছা করছিল আর পেঁপে দিয়ে চিকেন রান্না করব, তাই পেঁপেটা একটু সেদ্ধ দিয়েছিলাম আর কি। সো ইন দ্য মিন টাইম রেস্টরুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিব আর স্কিন কেয়ার করে নিব। সকালবেলা তো খুবই রাশ থাকে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে মনে হয় যেন একটা যুদ্ধ। জীবন মানেই হচ্ছে যুদ্ধ। সো বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে রান্না শুরু করে দিয়েছি। রান্না শুরু করে এখন রেস্টরুমে এসেছি স্কিন কেয়ার করার জন্যে, ফ্রেশন আপ হওয়ার জন্যে। এখানে আমি এটা হচ্ছে একটা টিউমারিক কোলাজেন বলতে পারেন, এটা একটা কটন প্যাডে থাকে। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটা দিয়ে এসে আমি এখন ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার স্কিন কেয়ার এভরি মর্নিং ইজ ভেরি সিম্পল। রাইট আফটার দ্যাট আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে এস্টে লডারের একটা ময়শ্চারাইজার। এটা অ্যাপ্লাই করে that's it. I don't do anything special when it comes to skincare. It is very simple. আর সিম্পলি আমার জন্য খুবই সুবিধা হয় আর কি। এত কমপ্লিকেটেড কিছু করা আমি পছন্দ করি না। আর হাতেও তো এত সময় থাকে না, অলওয়েজ ইন আ রাশ। সো যত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি কাজ শেষ হবে, আমি রেস্ট করতে পারবো। দ্যাটস ইট। আমি ফ্রেশন আপ হয়ে এখন কিচেনে চলে এসেছি রান্না কন্টিনিউ করার জন্যে। এই তো আমার রাইস অলমোস্ট কুক করা হয়ে গিয়েছে। এখানে আমি অ্যাবাউট 1 কাপ অফ কেনুয়া দিই অ্যান্ড 1 কাপ অফ রাইস আমি মিক্স করে এটাকে অ্যাবাউট 2 আওয়ার সোক করে আমি তারপরে রান্না করি। এটা আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে এভাবে রাইস খেতে। আর এভাবে ব্লাড সুগার লেভেলও কন্ট্রোল হয়। সো ইফ এনিবডি হু ইজ ট্রাইং টু ডায়েট আর যাদের ব্লাড সুগার লেভেল একটু হাই থাকে তারা এভাবে রাইস খেতে পারেন, তাহলে আপনি রাইসের যে ক্রেভিংটা আছে এটাও ফুলফিল হয় অ্যাট দ্য সেম টাইম। আর আমাদের তো বাঙালিদের তরকারি, ভাত মাছ তরকারি খুবই ভালো লাগে। সো এটাও আমরা মিস আউট হয় না এভাবে আর কি। আমি যখনই রান্না করি আমার সিঙ্ক আমি অলওয়েজ ক্লিন রাখি, এটা আমার একটা অভ্যাস। সো অলওয়েজ আমি সিঙ্কের জায়গাটা ক্লিন করতেই থাকি। সো চিকেন ক্লিন করে রেখে দিয়েছি আর সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার কিনোয়া রাইসটাকে একটা ফিনিশিং টাচ দিব, উইচ ইজ একদম নামানোর আগে আমি অ্যাবাউট 1 টেবিল স্পুন ঘি দেই। যেহেতু এটা বাচ্চারাও খায়, আই ট্রাই টু অ্যাড সাম এক্সট্রা ফ্যাট। ঘি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর এই ঘিটা আমি সবসময় বাসায়ই বানিয়ে থাকি। একটা খুব সুন্দর একটা স্মেলও হয়। সো কিনোয়াতে একটা ডিফারেন্ট টাইপ অফ স্মেল থাকে, আই ডোন্ট লাইক দ্যাট স্মেল, বাট যাতে একটু হেলদি খাই দ্যাটস ওয়াই আমি ঘিটা অ্যাড করি, যাতে আমি ওই স্মেলের কথাটা ভুলে যাই আর কি। সো আমাদের বাসায় একে একে সবার ফ্লু যাচ্ছে। আমার হাজব্যান্ড অসুস্থ, সে কি ব্রেকফাস্টে খাবে সে বলতে পারছে না। সে আমার কাছে রিকোয়েস্ট করেছে সে সুজির হালুয়া খেতে চায়। সো বেচারা যেহেতু অসুস্থ তাই রান্নার ফাঁকে ওর জন্য একটু সুজির হালুয়া বানিয়ে দিচ্ছিলাম। সো এখানে আমি একটুখানি ঘি দিয়েছি, ঘি দিয়ে এলাচি, তেজপাতা আর দারচিনি দিয়ে ভালোভাবে এগুলো টোস্ট করে এখন আমি অ্যাবাউট লেস দ্যান হাফ কাপ অফ সুজি অ্যাড করে দিয়েছি। এটা ভালোভাবে ভেজে এখন আমি এটাতে পানি অ্যাড করে দেব। পানি দিয়ে এখানে একটু স্যাফরন ওয়াটার দিয়েছি যাতে সুন্দর একটা অরেঞ্জিশ কালার আসে। আর পরে আমি এখানে কিচমিচ অ্যাড করে দিব। কিচমিচ দিয়ে সুজিটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি। এটা বানানো খুবই ইজি, আমার বানাতে তেমন টাইম লাগে না। দ্যাটস ওয়াই আই ওয়াজ লাইক ওয়াই নট মেক ইট ফর হিম সিন্স হি রিকোয়েস্টেড ইট। এখন সুগার অ্যাড করে দিচ্ছি। আমার হাজব্যান্ড খুব সুগার এত বেশি লাইক করে না, সো খুবই কম, অ্যাবাউট এখানে মনে করেন 3 টেবিল স্পুনের সমান আমি চিনি দিয়েছি। দিয়ে এটাকে আরেকটু নেড়ে এই তো সুজির হালুয়া রেডি। এখন সে এটা রুটি দিয়ে এনজয় করবে। সো ব্যাক টু কুকিং। এখন আমি এখানে বেগুন ভর্তা বানাবো। বেগুন ভর্তার জন্যে আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে অন দ্য সাইডে রেখে এখন আমি কিছু পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি।
পেঁয়াজ আমি সবসময় ভর্তা বানালে একটু ফ্রাই করেই নিই, কারণ যদি মনে করেন আমরা শেষ করতে না পারি, আমরা এটা ফ্রিজে রেখে দিই, তাহলে মনে করেন কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আসে না। সো এখানে আমি সল্ট অ্যাড করে দিচ্ছি। বেগুনটা আমি আগেই ছিলিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে শুকনো মরিচ আমি আবার 3টা নিয়েছি, সবগুলো অ্যাড করবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। এখন লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে ভেঙে পেঁয়াজ এবং বেগুনটাকে ভালোভাবে ম্যাশ করে মিক্স করে নিচ্ছি। দেন অ্যাট দ্য এন্ড আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে নিব। ধনেপাতা আমার বেগুন ভর্তার সাথে খুবই মজা লাগে। আর অলসো অ্যাড করব এখানে একটুখানি সরিষার তেল, যেহেতু বাসায় সবারই ঠান্ডা সর্দি যাচ্ছে, সরিষার তেলটা খুবই হেল্প করবে। সো এখন আমি লবণ টেস্ট করব, দেখি কেমন হয়েছে ভর্তা। অ্যান্ড ট্রাস্ট মি, ও মাই গড, ইট ওয়াজ সো ইয়ামি। মনে হচ্ছিল এখনই রুটি দিয়ে বেগুন ভর্তা খাই। কে কে রুটি দিয়ে বেগুন ভর্তা ট্রাই করেছেন আমাকে জানাবেন। বাট যেহেতু আজকে হেভি লাঞ্চ খাবো বিকেলবেলা বাইরে, এই জন্য কোনো কিছুই খাবো না প্ল্যান করেছি। সো সুন্দরভাবে এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে রেখে দিচ্ছি, সবাই পরে এনজয় করবে। ফার্স্ট আইটেম রান্না করা শেষ, এখন সেকেন্ড আইটেমে এসেছি। এখানে আমি পেঁপে দিয়ে চিকেন রান্না করব, তাই এখানে প্যানে আমি অলিভ অয়েল দিয়েছি। দেন এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর পেঁয়াজ অ্যাড করে ভালোভাবে এগুলো ফ্রাই করে নিচ্ছি। পেঁপে দিয়ে চিকেন আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, দ্যাট ইজ লাইক দেয়ার ফেভারিট থিং টু ইট। সেম গোস ফর মি। সো এখন আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আদা মিক্সচারটাকে কুক করে নিচ্ছি আর কি। দেন আদা রসুন বাটাকে একটু ভালোভাবে সটে করে আমি এখানে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলা যখন অ্যাড করব মশলাটা যাতে পুড়ে না যায়। এখন আমি একে একে মশলা দিয়ে দিব। সো এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন মরিচের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আম্মু অলওয়েজ আমাকে কথা শোনায় মশলা যাতে আমি ভালোভাবে কষাই, তাই নাকি আমার চিকেন মাঝে মাঝে মজা হয় না। আর আমার বাচ্চারা আমার আম্মুর হাতের চিকেন কারি এত পছন্দ করে যে আমি আমার আম্মুর ধারে কাছেও এখন পর্যন্ত মনে হয় না যেতে পেরেছি। তাই ভালোভাবে আজকে মশলাটাকে কষাবো চিন্তা করেছি। আম্মুর রেসিপিগুলো একটু মাঝে মাঝে কপি করার চেষ্টা করি। আই নো যাই না এত ক্লোজ, বাট বাচ্চাদের জন্য আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু কুক লাইক মাই মম। ছোটোবেলা থেকে আমার বাচ্চারা আমার মায়ের হাতের রান্না খায়, তারা নানুর হাতের রান্না বান্না খুবই পছন্দ করে। সো আম্মুর কাছ থেকেই আমি রান্না শিখি, সবসময় কিভাবে আম্মু রান্না করে শিখি, ওভাবেই ফলো করার চেষ্টা করি। আমার মশলা কষা মনে হয় হয়ে গিয়েছে, এখন আমি চিকেন অ্যাড করে দিব। চিকেনটা আমি ভালোভাবে আগের থেকে ওয়াশ করে নিয়েছিলাম। এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে চিকেনের যাতে একটু ভাজা ভাজা হয় আর মশলাটাও যাতে ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। চিকেন কষানোর পর আমি এখানে পেঁপেটাও অ্যাড করে দিচ্ছি। পেঁপেটা অ্যাড করে আরও কতক্ষণ অ্যাবাউট 1 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেন কষানোর পরে আমি এখানে অ্যাবাউট 2 কাপস গরম পানি অ্যাড করে দিব, দিয়ে এটাকে অ্যাবাউট হাই ফ্লেমে আমি 5 মিনিট থেকে 6 মিনিট রাখবো। দেন আমি এটাকে ঢেকে অ্যাবাউট আরও 25 to 30 মিনিটস একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করে নিব। অলসো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এটা থেকে শুধু ফ্লেভার বের হবে, কোনো ঝাল বের হবে না। সো এই তো আমার চিকেন অলমোস্ট পলক উঠে গেছে। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে এখন এটাকে ঢেকে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে লাইক আই সেড 25 মিনিটস কুক করে নিব। অ্যান্ড ইন দ্য মিন টাইম আই এম গোনা গো গেট রেডি। সো আমি এসে পড়েছি রেডি হতে। আমার কুইকলি রেডি হতে হবে, তেমন কোনো সময় নাই। আই এম অলরেডি রানিং ভেরি লেট। আমি শিওর আমার ফ্রেন্ড আমাকে কল করে অলরেডি বকা দেওয়া শুরু করবে এনি মিনিট। সো তাই তাড়াতাড়ি করে একটুখানি ফাউন্ডেশন লাগিয়েছি, সেটিং পাউডার দিয়েছি, আইলাইনার দিয়েছি, মাস্কারা দিয়েছি, আর জাস্ট পপ অফ কালারের জন্য আমি একটু ব্লাশ অ্যাড করেছি অ্যান্ড আমার ফেভারিট হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন জাস্ট টু ফিনিশ ইট অফ আমি এখানে লিপ লাইনার দিয়ে লিপ এঁকে আমি এটার উপরে
এখন এটা হচ্ছে মেইবেলিনের একটা লিপ গ্লস, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দ্যাটস মাই সিম্পল লুক, নাথিং সো কমপ্লিকেটেড, কুইক 5 minutes মেকআপ লুক। হিজাব পরে নিয়েছি ম্যাচিং করে, সো দ্যাটস ইট, দিস ইজ মাই ফাইনাল লুক। এখন আমি রেডি হয়ে যাব, বের হয়ে যাব। আমি একটা নতুন জ্যাকেট অর্ডার করেছি, বাইরে তো প্রচুর ঠান্ডা, আমার কিন্তু খুবই ঠান্ডা লাগে খুবই ইজিলি, অ্যান্ড আমি সহজে সিক হই না, বাট বাসায় যেহেতু এভরিবডি অলরেডি সিক, আই ডোন্ট ওয়ান্ট টেক এনি রিস্ক, সো তাড়াতাড়ি করে জ্যাকেট পরে নিচ্ছি, জ্যাকেট পরেই বের হয়ে যাব। লেট মি নো গাইস আমাকে দেখতে কেমন লাগছে। আমি এখন একটা পার্স নিয়ে নিয়েছি, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্স ফ্রম কোচ, অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ মাই ফাইনাল লুক। বের হওয়ার আগে আমি চিকেনটা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখনই রানিং অফ টু পিক আপ মাই ফ্রেন্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের জন্যে আল্লাহ হাফেজ।